আজকে আমি আপনাদের সাথে এক এমন বিষয় নিয়ে কথা বলতে চাই যা অনেকের ঘরে ঘরে আলোচনা হয়, কিন্তু খোলাখুলি বোঝানো হয় না। সেটা হলো কেন অনেক সময় দেখা যায় একটি মেয়ে বিয়ের আগে একদম সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের পর থেকেই তার আচরণ পাল্টে গেল। রাতে ঘুমাতে পারছে না, চিৎকার করছে, অদ্ভুত আচরণ করছে, কিংবা শরীরের উপর কোনো অদৃশ্য শক্তির প্রভাব দেখা যাচ্ছে। তখন পরিবারের সবাই বলছে জিনের আচর হয়েছে, ভূতের প্রভাব পড়েছে। আজ আমরা পুরো বিষয়টা ধর্ম, লোককথা আর বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করব। একই সাথে আলোচনা করব এই জিন ভূতের আচর থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এই আচর থেকে মুক্তি পেয়ে কিভাবে সুখী দাম্পত্য জীবন গড়ে তোলা সম্ভব। তাহলে আসুন রহস্যের দরজা খুলে দেই। আমাদের সমাজে জিন ভূতের গল্প অতি পরিচিত, বিশেষ করে বিবাহিত মেয়ে বা নতুন বউদের নিয়ে নানা প্রচলিত আছে। গ্রামে অনেকেই বলে জিনরা সুন্দরী মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, তাই স্বামীকে সহ্য করতে না পেরে আছর দেয়। কেউ বলে নতুন বউকে শত্রুরা নজর দিয়েছে, আবার কেউ বলে নতুন বাড়িতে প্রবেশের সময় অশুভ আত্মা লেগেছে। এসব গল্প শোনার পর অনেক পরিবার ভয় পেয়ে যায়। মেয়েটি যদি অস্বাভাবিক আচরণ করে, সাথে সাথে সবাই ধরে নেয় ভূত জিনের আছর। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল লোককথা, নাকি এর পিছনে সত্যি কোনো রহস্য আছে? ইসলাম ধর্মে জিনের অস্তিত্ব স্বীকৃত। কোরআনে বারবার বলা হয়েছে জিনও মানুষের মতো সৃষ্টি। তারা আল্লাহকে মানে, আবার কেউ মানে না। অনেক আলেমের মতে কোনো জিন যদি কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়, তাহলে মেয়েটির বিয়ে হওয়ার পর সে ঈর্ষায় আক্রান্ত হয়। সেই জিন স্বামী স্ত্রীর সম্পর্কে বাধা সৃষ্টি করতে চায়, সেটিকে বলা হয় আশিকি জিন। শয়তান মানুষের জীবন নষ্ট করার জন্য সদা তৎপর। বিশেষ করে যখন কোনো নারী পুরুষ বৈধভাবে সংসার শুরু করে, তখন শয়তান চায় তাদের মধ্যে অশান্তি লাগাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর সত্য, অর্থাৎ মানুষের ইয়ারশা বা খারাপ দৃষ্টি সত্যি ক্ষতি করতে পারে। বিয়ের মতো আনন্দ ঘন মুহূর্তে অনেক সময় নজরের প্রভাবও দেখা দিতে পারে। এবার আসুন বিজ্ঞানের আলোয় বিষয়টা দেখি। বিয়ের পর মেয়ের জীবন সম্পূর্ণ বদলে যায়। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব, সব মিলিয়ে মানসিক চাপ তৈরি হয়। এই চাপ থেকে হঠাৎ আচরণ পরিবর্তন হতে পারে। অনেকেই রাতে ঘুম থেকে উঠেই দেখে শরীর নড়াচড়া করছে না, বুকের ওপর ভারী চাপ। বিজ্ঞান একে বলে স্লিপ প্যারালাইসিস। আমাদের সমাজে একে বলা হয় ভূত চাপা। বিয়ের পর নারীদের শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে, যা তাদের মেজাজ, ঘুম, আচরণে প্রভাব ফেলে। পরিবার এগুলো না বুঝে ভৌতিক কারণ ধরে নেয়। অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা বা ক্লান্তির কারণে মস্তিষ্ক ভ্রম তৈরি করে। তখন মনে হয় কেউ কাছে আছে, কেউ কথা বলছে, আবার কেউ টানছে। অনেকে ভাবেন একবার যদি জিনের আছর হয়, তাহলে আর সুখী সংসার সম্ভব নয়। কিন্তু বাস্তবে দেখা যায় ধৈর্য আর সঠিক পদক্ষেপ নিলে মুক্তি পাওয়া যায় এবং সংসার আগের চেয়ে সুখী হয়ে ওঠে। কিন্তু কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন আয়াতুল কুরসি পড়া, রাতে ঘুমানোর আগে সূরা ফালাক এবং সূরা নাস পড়া, বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করা, ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। বিয়ের পর মেয়েকে মানসিক সাপোর্ট দেওয়া, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার সময় দেওয়া, সমস্যা হলে ডাক্তার দেখানো, ভয় না দেখে ভালোবাসা দেওয়া, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং জীবনযাপন নিশ্চিত করা, কুসংস্কার থেকে দূরে থাকা, যেমন তাবিজ, ঝাড়ফুঁক, গাছের শেকড়, এসবের পেছনে না ছোটা। ইসলাম আর চিকিৎসা, এই দুই পথই সঠিক। ভাই এবং বোনেরা, জিন ভূতের আছরের গল্প আমরা প্রতিদিন শুনি, কিন্তু সত্য হলো কখনো এটা জিনের প্রভাব হতে পারে, আবার অনেক সময় এটা মানসিক চাপ, ঘুমের ব্যাধি বা শারীরিক সমস্যার ফলাফল হতে পারে। তাহলে সমাধান কি? ইমানের শক্তি, বিজ্ঞানের আলো আর স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে সাহায্য চাইলে আমি সাহায্য করব। ভয় নয়, সচেতনতা আর আল্লাহর উপর ভরসা হলো মুক্তির পথ। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।